আমি মনে করি যারা নতুন লেখালেখি করছে তারা উঠে আসুক, আগামী প্রজন্মে তারা হাল ধরুক। কারণ যারা লেখালেখি করছে, লেখার জগতে প্রবেশ করছে, তারা কিন্তু অনেক কষ্ট করে লেখালেখির মধ্য দিয়ে যাচ্ছে। একটা কবিতা হোক, গল্প হোক, প্রবন্ধ হোক, উপন্যাস হোক, যখনই একটা বই হোক, যখনই সে বইয়ের করবে তাকে প্রচুর কষ্ট করতে হয়, কসরত করতে হয়, অনেক কায়িক পরিশ্রম করতে হয়। সে কায়িক বলছি তো, অনেক পরিশ্রম করতে হয়। সে নিষ্ঠার সঙ্গে এত পরিশ্রম করে, সে পরিশ্রমের মর্যাদা সে পাক। আজকে হয়তো প্রথম প্রথম অনেককেই দেখি যারা বরিষ্ঠ সাহিত্যিক, সে বরিষ্ঠ সাহিত্যিকরাও তারা হাত এগিয়ে দেয় যে কনিষ্ঠ সাহিত্যিকরা এগিয়ে আসুক। তাই সুতরাং আমি মনে করি যে তারা এগিয়ে আসুক, এগিয়ে আসার পথে, চলার পথে দু একটু হোঁচট খেলে ঘাবড়ে গেলে হবে না। আমার ভাষায় লেগে থাকা, তারা লেগে থাকুক, লেখায় লেগে থাকুক, তাদের উন্নতি হবেই। আমি চাই তারা বেশি বেশি মাত্রায় এগিয়ে আসুক। আগামী দিনে কি কি লেখা বেরোচ্ছে আপনার? এটা ভালো প্রশ্ন বলেছেন। যে আপনারা জানেন যে আমার বাজারে এই মুহূর্তে প্রায় প্রায় না 23টা উপন্যাস, 3টে গল্প সংকলন, 50টি গল্প, 50টি প্রিয় গল্প, 50টি স্বনির্বাচিত গল্প, 3টে গল্প সংকলন, 23টা উপন্যাস, একটা কিশোর উপন্যাস, একটা প্রবন্ধ, এবং এবছর যেটা বের হচ্ছে সেটা হচ্ছে গবেষণামূলক ঐতিহাসিক বই। আপনারা জানেন আমাদের দেশে যে দক্ষিণ ভারতের যে ইতিহাস, সেই ইতিহাসের মধ্যযুগ ইত্যাদি যুগ, বা প্রাগৈতিহাসিক যুগ, সেই যুগের এই বাংলায় কোনো বই খুব কম পাওয়া যায় না বললেই চলে। এই মুহূর্তে তো আমি কোথাও পেলাম না, কলেজ মার্কেটে কোথাও পেলাম না। তাই দক্ষিণ ভারতের উপরে গবেষণামূলক আমার একটা বই বেরোচ্ছে, দাক্ষিণাত্যের চোল সাম্রাজ্য। আপনারা জানেন দক্ষিণ ভারতে 3টে সাম্রাজ্য, চেরা, চোল, পাণ্ড্য, এই 3টে সাম্রাজ্য ছিল সমৃদ্ধশালী সাম্রাজ্য। তার মধ্যে ছিল চোল অংশটা, চোল ডাইনেস্টি যেটা বলে, চোলা ডাইনেস্টি, এইটা ছিল সবচেয়ে সর্বোৎকৃষ্ট। আমি ওইটাকে হাইলাইট করে আমার বইটার নাম দিয়েছি দাক্ষিণাত্যের চোল সাম্রাজ্য। আশা করি এই বইটা একটা আলোড়ন সৃষ্টি করবে এবং পাঠ্য বই হিসাবেও গণ্য হবে। যারা পাঠ্য বই হিসাবে নিতে চায় সেটাও এটা পাঠ্য বই হিসাবে গণ্য হবে। আরও একটা উপন্যাস বেরোচ্ছে, যে সেটা হচ্ছে দামাল মেয়ে কোহেলি। আপনারা জানেন আজকের দিনে নারী পাচার চক্র বিভিন্ন জায়গায় সক্রিয়, এবং গ্রাম বাংলা আর্থসামাজিক প্রেক্ষাপট, এগুলো নিয়েই হচ্ছে নারী পাচার, এইগুলো নিয়েই হচ্ছে দামাল মেয়ে কোহেলি একটা উপন্যাস। এই দুটো বই এবার বের হচ্ছে, এবং আশা করি আপনাদেরও ভালো লাগবে আপনারা যদি এই বই দুটো সংগ্রহ করেন। বা আমার অন্যান্য বই সম্বন্ধে দু একটা কথা বলি, যেটা না বললে নয়। সাগরে আপনাদের আশীর্বাদে, পাঠকদের আশীর্বাদে, বা যারা অন্যান্য যারা পাঠক সমাজের মানুষ আছে তাদের আশীর্বাদে আমার বইগুলো বাজারে খুব ভালো চলে, এবং সেই বইগুলো কোথাও ডাম্পিং হয়ে পড়ে নাই, কেজি দরে বিক্রি করতে হয় না, মানুষে খোঁজ করে। সুতরাং এটা আমার কাছে বিশাল বিশাল একটা প্রাপ্তি, বড় প্রাপ্তি। এই জন্য আমি পাঠকদের নতমস্তকে প্রণাম জানাই, এবং তাদের কাছে আমি কৃতজ্ঞ, এবং তাদেরকে কৃতজ্ঞতা প্রকাশ করছি।